আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন বাংলাদেশের যারা বাম রাম আছে তথাকথিত সেকুলার, তারা কন্টিনিউয়াসলি ইসলাম বিরোধিতায় লিপ্ত। বাংলাদেশের বিভিন্ন ইসলামিস্টদের বিরুদ্ধে তাদের বিভিন্ন প্রপাগান্ডা, তাদের বিদ্বেষ, হিংসা এবং নোংরামি এটা অব্যাহত রয়েছে। আমরা অতীত থেকে দেখে আসছি, আমাদের শৈশব থেকে দেখে আসছি, আমাদের জন্মের পূর্বে থেকেই পৃথিবীর প্রতিটা অধিকাংশ জায়গায় এরকম ইসলাম বিরোধিতা রয়েছে। ইসলাম বিরোধী শক্তি রয়েছে কম বেশি। আমাদের বাংলাদেশে যেটা আমরা লক্ষ্য করছি, বাংলাদেশে বাম রাম এবং প্রতিবেশী দেশ ভারতের যারা এজেন্ট আছে, তারা ইসলামী দলগুলোকে সহ্য করতে পারে না। সেটা জামাত ইসলামী হোক, ইসলামী ঐক্যজোট হোক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হোক, যে কোনো নামে ইসলামিক রাজনৈতিক দল, ইসলামিক শক্তি, আলেম ওলামা, ইসলামিক স্কলার, ইসলামিক মিডিয়া, এগুলোকে তারা টোটালি সহ্য করতে পারে না। যখন তারা দেখে যে ইসলামিক শক্তিগুলো বেশ আমাদের থেকে ভালো প্রভাবশালী অবস্থায়, তখন ইনিয়ে বিনিয়ে নানানভাবে বিদ্বেষ ছড়ায়। আর যখন দেখে যে আমাদের গোষ্ঠীর লোকেরা সরকারে আছে, রাষ্ট্র ক্ষমতায় আছে, যে কোনোভাবে অবৈধভাবে হোক, যে কোনোভাবে, তখন তারা একদম সরাসরি উলঙ্গ হয়ে এটার বিরুদ্ধে প্রপাগান্ডা করে নোংরামি ছড়ায়। আপনারা জানেন যে 15.5 বছর বাংলাদেশে ভারতীয় এজেন্ট আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী রাষ্ট্র ক্ষমতায় ছিল অবৈধভাবে। 2024-এর 5 আগস্ট তারা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের যারা দোসর রয়েছে, বাম রাম তথাকথিত সেকুলার এবং আওয়ামী লীগের বিভিন্ন পান্ডারা গুন্ডারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় রয়েছে। বিশেষ করে সুশীল বুদ্ধিজীবী হিসেবে পরিচিত বিভিন্ন সাংবাদিক, শিক্ষক, কালচারাল গ্রুপে বিভিন্ন লোকজন ইনিয়ে বিনিয়ে এখন ইসলাম বিরোধিতা করতেছে 5 আগস্টের পরেও। এখন 5 আগস্টের পরে ধরেন ইসলামিক শক্তি বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক ইসলামিক দল হচ্ছে, ইসলামিক রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তো আগে তো তারা সরাসরি উলঙ্গ হয়ে এটার বিরোধিতা করতো, নোংরামি ছড়াতো। এখন ইনিয়ে বিনিয়ে এটার বিরোধিতা করতেছে বামরামেরা। 15.5 বছর হাসিনা ছিল, এর আগে 2 বছর দিল্লিরই এজেন্টরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে ছিল। 111 নামে যে সরকারটা ছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব মিলিয়ে 17.5 বছর বামরামদের একচ্ছত্র অধিপত্য ছিল। বামরামরা তাদের সরাসরি সহযোগিতা করেছিল ভারতের এজেন্ট শেখ হাসিনা, লেডি লেন্দুবদর্জি যাকে বলা হয়, তাকে সহযোগিতা করেছিল। বাংলাদেশে তারা যে মিডিয়াগুলো চালিয়েছে সব কিছু ইন্ডিয়ার ফেভারে, পক্ষে। তারা ইসলামিস্টদের বিরুদ্ধে যা তাই কুৎসা রচনা করেছে, যা তাই অপবাদ দিয়েছে, অনেক মিথ্যা নোংরা কথা প্রচার করেছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে বাংলাদেশে ইন্ডিয়ান প্রতিনিধিত্ব করে বলে পরিচিত মানুষের কাছে ইংরেজি দ্য ডেইলি স্টার, যা 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1998 সালে আর তাদের একটি বাংলা পত্রিকা দৈনিক প্রথম আলো, সেটা প্রতিষ্ঠিত হয়েছে। তাদের একটি ম্যাগাজিন ছিল মাসিক 2000, সাপ্তাহিক 2000, সেটা অবশ্যই বন্ধ হয়ে গেছে। মাসিক বা সাপ্তাহিক খেয়াল আসছে না, এই নামে একটা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এবং টুকটাক আরও কিছু তাদের মিডিয়া রয়েছে, তাদের কর্পোরেট জগৎ রয়েছে, বিদেশি বিভিন্ন ফ্রাঞ্চাইজিং, তারা যে কোম্পানিগুলো, সেগুলো তাদের রয়েছে কমপক্ষে 10টা বিদেশি কোম্পানির ফ্রাঞ্চাইজিং, ট্রান্সকম গ্রুপের। তো তাদেরই এই মিডিয়াগুলো প্রথম আলো, ডেইলি স্টার, তো তারা বিভিন্ন মিডিয়া তৈরি করেছে। এই মিডিয়াগুলো দিল্লির হয়ে, ভারতের হয়ে কাজ করে বাংলাদেশে, এটা বাংলাদেশের বিচক্ষণ সচেতন অধিকাংশ মানুষ মনে করে। তো তাদের পত্রিকাগুলো যে কোনোভাবে ইনিয়ে বিনিয়ে হোক, বললাম না, যখন প্রতিকূল পরিবেশ দেখে তখন ইনিয়ে বিনিয়ে করে, যখন তাদের তাদের যখন তাদের তাদের নিজস্ব লোকজন, গোষ্ঠীর লোকজন, আদর্শের নিজস্ব আইডিওলজির লোকজন
ক্ষমতায় থাকে তখন উলঙ্গ হয়, একদম প্রপাগান্ডা চালায় এর বিরুদ্ধে। সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকা, আপনারা জানেন, দীর্ঘ প্রায় 12 বছর পর এটা প্রকাশ হয়েছে। এটা বন্ধ রেখেছিল শেখ হাসিনা, দিল্লির এজেন্ট শেখ হাসিনা এটা বন্ধ রেখেছিল। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান একজন সাহসী কলামিস্ট, লেখক, একজন সাহসী সম্পাদক। তিনি একমাত্র বাংলাদেশে সম্পাদকদের মধ্যে ভারতের ব্যাপারে সবচেয়ে বেশি প্রতিবাদী সম্পাদক। আরও কয়েকজন আছেন, তারা অনেক বিজ্ঞ সম্পাদক মাহমুদুর রহমানের থেকে, প্রবীণ, কিন্তু ওনারা অত শাউটলি বলেন না। ভারত সম্পর্কে তারা ভালোই সচেতন, বুদ্ধিজীবী তারা। কিন্তু মাহমুদুর রহমান একদম প্রকাশ্য চিৎকার করে এদেশের মানুষকে জানান দিয়েছেন ভারত বাংলাদেশের 1 নম্বর শত্রু। তো তার পত্রিকায় একটি নিউজ হয়েছে, রাজনৈতিক নিউজ, গত 11 ফেব্রুয়ারি 2025, আমার হাতে পত্রিকাটি রয়েছে। তারা শিরোনাম করেছে 2 প্রতিদ্বন্দ্বী নির্বাচন প্রস্তুতি। উপশিরোনাম করেছে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামাত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। 2 দলই 300 আসনে জয়লাভ করতে মরিয়া। বাম পাশে শিরোনাম করেছে বিএনপিকে নিয়ে, বিএনপির পতাকা দিয়ে রিপোর্ট করেছে, সেখানে শিরোনাম করেছে ভোট সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি। উপশিরোনাম ভোটের মাঠে চ্যালেঞ্জ দেখছে বিএনপি। নবীন প্রবীণদের সমন্বয়ে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। প্রার্থীদের 24 ঘন্টা পর্যবেক্ষণ করছেন তারেক রহমান। এদিকে ডান সাইডে জামাত নিয়ে শিরোনাম করেছেন সব আসনেই নির্বাচনের প্রস্তুতি জামাতের। উপশিরোনাম করেছে এ পর্যন্ত 79 আসনে প্রার্থীর নাম ঘোষণা। অবশ্যই জামাতের আমির এ ব্যাপারে বলেছে যে এটা আমাদের প্রাথমিক সিলেকশন, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না। তো যাই হোক, আর উপশিরোনাম কি করেছে, কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী তৎপর সম্ভাব্য প্রার্থীরা, অপরিহার্য সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দলটি। আচ্ছা, এই রিপোর্টটা যখন করেছে, আপনারা ছবি দেখেন, আমি দেখাই, এই যে এই ছবিটা দেখেছেন, এটা এই যে ডান সাইড বা বাম সাইডে বিএনপিকে নিয়ে সমান রিপোর্ট করেছে, জামাতকে নিয়ে সমান রিপোর্ট করেছে। এটা নিয়ে বাম সেকুলারদের গায়ে জ্বালা পড়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য গোলাম মর্তুজা সাহেব, ভদ্রলোক সম্প্রতি সমালোচিত হয়েছেন। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান গিরগিটি সাংবাদিকতা শিরোনাম দিয়ে একটি কলাম লিখেছিলেন, মন্তব্য প্রতিবেদন। সেখানের মধ্যে কয়েকজন ভারতের দালালি করে এমন সাংবাদিকদের নাম উল্লেখ করেছেন, জয় মামুন, গোলাম মর্তুজা ইত্যাদি। তো এই গোলাম মর্তুজা আবার এটার এগেইনস্টে মাহমুদুর রহমান সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছেন, আমি সেটাও শুনেছি। তো যাই হোক, এগুলো অনেক লম্বা কথা, তারা উভয়ে কি বলেছে আপনারা অনেকে শুনে থাকবেন। আমি নিজে পড়েছি মন্তব্য প্রতিবেদন মাহমুদুর রহমানের, এবং গোলাম মর্তুজা সাহেবের কথাগুলো শুনেছি। এখন গোলাম মর্তুজা সাহেব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি নিজে দেখেছি গতকাল। এই ছবি দিয়ে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে তিনি লিখেছেন, এই যে সমানভাবে তিনি জামাত হয়ে গেছেন, তিনি বিএনপির না, তিনি ইসলামিস্ট হয়ে গেছেন, কোট আন কোট, নানান নেতিবাচকভাবে উপস্থাপন তিনি করলেন। তখনই আবার আজকে সকালে না কালকে রাত্রে আবার দেখলাম যে অলিউল্লাহ নোমান ভাই, দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক, স্পেশাল করেসপন্ডেন্ট, তিনি এখন লন্ডনে রয়েছেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই গোলাম মর্তুজার বিরুদ্ধে। তিনি এবার সেখানে মেনশন করেছেন, উল্লেখ করেছেন, তিনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন যে দৈনিক প্রথম আলো তো শিরোনাম করেছে, অনলাইনে দেখা গেল, এখনও হার্ড কপিতে আমি পাইনি, উনি যেটা উল্লেখ করলেন অনলাইন থেকে স্ক্রিনশট দিয়ে, নির্বাচনী দৌড়ে কে এগিয়ে, বিএনপি না জামাত, এটা হচ্ছে শিরোনাম।
আবার কি রিপোর্ট করেছে, অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটি আর থামবে না, এইভাবে শুরু করেছেন। যাই হোক, তো এটা হচ্ছে সোহরাব হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক, দৈনিক প্রথম আলো, তিনি এটা মতামত লিখেছেন, মতামত কলাম। তাহলে এটা কোন ভিত্তিতে লিখলো? জামাত বিএনপিকে সমানভাবে সম্মান জানিয়ে বা যে কোনোভাবে সমানভাবে স্পেস দিয়ে এভাবে শিরোনাম করেছে, তো এটা কি মনে করে করলো? এটা আবার অলিউল্লাহ নোমান ভাই এটা আবার তিনি উল্লেখ করেছেন স্টার্টার দিয়ে। তো যাই হোক, আমরা চাই বাংলাদেশে বাম, রাম, তথাকথিত সেকুলার, ভারতীয় তথাকথিত বুদ্ধিজীবী এজেন্টরা তারা যাতে মাথাচাড়া না দিয়ে উঠতে পারে। বাংলাদেশের তারা বসবাস করুক মানুষ হয়ে, দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করুক তারা। ইসলাম বিরোধিতা, রাষ্ট্রের বিরোধিতা করা, পরের দেশের দালালি করা, এগুলো থেকে তারা মুক্ত থাকুক। তাদের জন্য শুভকামনা রইল। মহান আল্লাহ তাআলা আমাদের দেশের উপর রহমত করুক। আসসালামু আলাইকুম।